বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। প্রায় 4000 বছর আগে ইরাকের বাবেল শহরে জন্মগ্রহণ করেন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম। তখন ইরাকের বাদশাহ ছিলেন নমরুদ। নমরুদের একজন কর্মকর্তা আজরের ঘরে ইব্রাহিম আলাইহিসসালামের জন্ম। গণকরা নমরুদকে বলেছিল, আপনার এলাকাতে একজন সন্তানের জন্ম হবে, সেই সন্তানের হাতে আপনার ক্ষমতা শেষ হবে। তখন নমরুদ সিদ্ধান্ত নিল, যত সন্তান আসবে সবাইকে হত্যা করা হবে। কিন্তু এর ফাঁকেও আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিসসালামকে দুনিয়াতে আসার ব্যবস্থা করে দিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিসসালাম ধাপে ধাপে বড় হলেন। তার মধ্যে জ্ঞান বুদ্ধি একটু একটু করে আসার পর তিনি কুফর শিরকের বিরুদ্ধে কথা বলতে শুরু করলেন। সেখানকার লোকেরা ছিল মূর্তি পূজারী। তাদের গণকদের প্রতি ছিল অগাধ বিশ্বাস। তারা চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র ইত্যাদি সব কিছুর পূজা করত। তখনকার দিনে আরব দেশে বছরে দুটি বিরাট মেলা বসত। এটি ছিল তাদের ধর্মীয় অনুষ্ঠানের অন্যতম বিশেষ অংশ। এখানে আরবি, অনারবি সকল ধরনের মানুষের সমাগম হতো। এই অনুষ্ঠানের প্রধান করণীয় বিষয় ছিল পূজা অর্চনা, গান বাজনা, মদ্যপান ইত্যাদি, এবং এই কাজগুলো তাদের নিকট যথেষ্ট পুণ্যের বলে বিবেচিত হতো। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের দাওয়াতি কাজের 3 বছর পর একদা মেলার তারিখ সমগত হলো। মানুষ মেলায় যাত্রার উদ্দেশ্যে প্রস্তুতি নিতে আরম্ভ করলো। কেউ টাকা পয়সা সংগ্রহে ব্যস্ত থাকে, কেউ সেখানে ব্যবসার উদ্দেশ্যে পণ্য সামগ্রী আমদানি করতে ব্যস্ত থাকে, আবার কেউ কেউ গান বাজনার মহড়া প্রচার করে। মেলা আরম্ভ হলে সেখানে অন্তত একদিন কাটানো সকল মানুষের জন্য বাধ্যতামূলক ছিল। তাই প্রথম দিনে সকল মানুষ নতুন সাজে সজ্জিত হয়ে সেখানে যাত্রা আরম্ভ করলো। হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে মেলায় উপস্থিত হওয়ার জন্য সকলে দাওয়াত দিতে লাগলো। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম কারো কথায় কোনো কর্ণপাত করলেন না, এবং তিনি কারো কথার কোনো উত্তরও দিলেন না। সর্বশেষ যখন তার পিতা আজর ইব্রাহিম আলাইহিসসালামকে ক্রোধের সাথে মেলায় যাত্রার জন্য বলল, তখন তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন, আমার স্বাস্থ্য খারাপ, মেলায় যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। আজর কয়েকবার বলে যখন দেখল কোনো কাজ হচ্ছে না, তখন সে নিজেই মেলায় চলে গেলেন। এদিকে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন দেখলেন সকল মানুষ মেলায় গিয়েছে, তখন তিনি একখানি লোহার কুঠার হাতে নিয়ে মন্দিরের অভিমুখে যাত্রা করলেন, এবং মন্দিরে ঢুকে তিনি দেখতে পেলেন মূর্তিদের সামনে অনেক খাবার রাখা আছে। তিনি তাদেরকে লক্ষ্য করে বললেন, হে মূর্তিরা, তোমরা তোমাদের সামনে রাখা খাবারগুলো খাচ্ছ না কেন? হে মূর্তিরা, তোমরা যদি সত্যি মহান প্রভুর মনোনীত হও তবে এখনই কালেমা পাঠ করো। অতঃপর তিনি বললেন, তোমরা যদি সত্য হও তবে আমার সঙ্গে যুদ্ধে প্রবৃত্ত হও, আমি তোমাদেরকে ধ্বংস করতে এসেছি। এই বলে তিনি ছোট ছোট দেবতাগুলোর হাত পা গুঁড়িয়ে দিলেন। ঝনঝন আওয়াজে সব মূর্তিগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। সবগুলি মূর্তি ভেঙে ফেলার পরে তিনি শুধু একটি বড় মূর্তিকে বাকি রাখলেন, এবং সেই মূর্তির কাঁধে তিনি কুঠার ঝুলিয়ে রেখে সেখান থেকে চলে গেলেন। যখন লোকেরা মেলা থেকে ফিরে আসলো, তখন তারা মূর্তির ঘরে গিয়ে মূর্তিগুলোর অবস্থা দেখে হতবাক হয়ে গেল। কেউ কেউ ক্রোধে ফেটে পড়ল, কেউ দেবতা হত্যাকারীদের সমুচিত শাস্তি দেবার প্রতিজ্ঞা নিল। ইতিমধ্যে রাজা নমরুদের সেনাবাহিনীরা সেখানে এসে উপস্থিত হলো। তারা সমুদয় ঘটনা দেখল এবং তড়িৎ গতিতে রাজাকে অবগত করল। রাজা নমরুদের দরবারে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হলো। ইতিপূর্বে যাদের নিকট তিনি তাওহীদের দাওয়াত পেশ করেছিলেন, তারা একে একে সকলে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের বিরুদ্ধে নমরুদের কাছে অভিযোগ পেশ করতে শুরু করলো। নমরুদ এই অভিযোগ শুনে হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে ডেকে পাঠালেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ তাআলার সাহায্য প্রার্থনা করে রওনা করলেন।
প্রহরী বেষ্টিত অবস্থায় হজরত ইব্রাহিম আলাইহিসসালাম নমরুদের দরবারে এসে উপস্থিত হলেন। নমরুদ ইব্রাহিম আলাইহিসসালামকে জিজ্ঞাসা করলো, আমাদের দেবদেবীগুলোকে কি তুমি ভেঙেছ? হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, কে ভেঙেছে আমার কাছে জিজ্ঞাসা করছেন কেন? আমার তো মনে হয় ওই যে বড় মূর্তিটা, সেই মূর্তিটাই সকল ছোট মূর্তিদেরকে ভেঙে দিয়েছে। কারণ আপনারা গিয়ে দেখুন, তার কাঁধে কুঠার রাখা আছে। নমরুদ ইব্রাহিম আলাইহিসসালামের কথা শুনে বলল, মূর্তিরা আবার নিজেরা কিভাবে মারামারি করবে? তারা তো কথা বলতেই পারে না এবং তারা কোনো কিছু খেতেও পারে না। আর তুমি যে বলছো তাদের কাছে জিজ্ঞাসা করব, তারা কিভাবে আমার কথার উত্তর দেবে? হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, যারা কথা বলতে পারে না, যারা মানুষের কথা শুনতে পারে না, মানুষের কথা বোঝে না, এমনকি নিজেরা নিজেদের আত্মরক্ষা পর্যন্ত করতে পারে না, এবার বলুন তারা আপনাদেরকে কিভাবে আত্মরক্ষা করবে? অতএব এই সকল মূর্তির পূজা অর্চনা করা এবং তাদের নিকট মঙ্গল কামনা করা নিতান্তই বোকামি ছাড়া আর কিছুই নয়। আপনাদেরকে আমি ইসলামের দাওয়াত দিচ্ছি। আপনারা এই মূর্তি পূজা ছেড়ে দিয়ে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে মনোযোগী হন এবং তার প্রতি বিশ্বাস স্থাপন করুন। নমরুদ ইব্রাহিম আলাইহিসসালামের কথা শুনে ক্রোধান্বিত হলো এবং তাকে জেলখানায় বন্দি করার হুকুম দিল। পরের দিন নমরুদ তার মন্ত্রী পরিষদকে নিয়ে বৈঠক বসালো। সে বলল, আমাদের আদি পুরুষদের আরাধনার দেবদেবীগুলোর প্রতি যে ছেলেটি এমন অসভ্য আচরণ করেছে এবং তাদেরকে ভেঙে গুঁড়িয়ে দিয়েছে, তার কি শাস্তি হওয়া উচিত বলে আপনারা মনে করেন? পরিষদবৃন্দের সদস্যরা কেউ কেউ বলল, এই ছেলেটিকে মৃত্যুদণ্ড দেওয়া উচিত। কেউ বলল, জীবন্ত অবস্থায় তাকে ঝুলিয়ে মারা উচিত। আবার কেউ কেউ বলল, একে এক ভীষণ অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে জ্বালিয়ে মারা উচিত, যাতে করে মূর্তি বিরোধী সকলে চিরদিনের মতো শিক্ষা লাভ করতে পারে এবং পৃথিবীর বুকে একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হয়ে থাকে। তৃতীয় মতটি নমরুদের মনোপুত হলো। তখন সেটিকে কার্যকর করার জন্য সেনাবাহিনীকে নির্দেশ দিল। সেনাবাহিনী এক বিশাল এলাকা জুড়ে দেয়াল নির্মাণের কাজ আরম্ভ করে দিল, যার দৈর্ঘ্য প্রস্থ ছিল 24 বর্গ মাইল এবং দেয়ালের উচ্চতা ছিল 100 গজ। তারা দিবারাত্রি কাজ চালিয়ে যেতে লাগলো। অতঃপর নমরুদ দেশের সকল মানুষকে লাকড়ি সংগ্রহের জন্য আদেশ দিলেন। এতে প্রতিদিন হাজার হাজার মন লাকড়ি এসে সেখানে পৌঁছাতে আরম্ভ করলো। দেয়ালের মাঝে চতুর্দিকে লাকড়িগুলো উঁচু করে রাখা হলো, শুধু মাঝখানে অল্প একটু জায়গা খালি রাখা হলো। অতঃপর একদিন শুভক্ষণ দেখে কাঠে অগ্নিসংযোগ করা হলো। একত্রে সমস্ত জায়গায় আগুন ধরিয়ে দেওয়া হলো। আগুনে বাতাস দিয়ে এমন ভয়াবহ করে তোলা হলো যাতে কোনো মানুষ দেয়ালের 500 গজের মধ্যে যেতে সক্ষম হচ্ছিল না। আগুনের লেলিহান শিখা এতটাই উপরে পর্যন্ত উঠে গেল যে 1 মাইল উপরের উড়ন্ত পাখি পর্যন্ত পুড়ে ছাই হয়ে যেতে লাগলো। তখন তারা একটি মহা সমস্যায় পড়ে গেল, আর তা হলো কিভাবে অগ্নিকুণ্ডের নিকটবর্তী হয়ে হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা যায়। কারো মাথায় কোনো বুদ্ধি খেলল না। পাপিষ্ঠ ইবলিশ এইসব ব্যাপারগুলো দূর থেকে লক্ষ্য করছিল। সে দেখল যে তার চেলারা এক জটিল সমস্যায় নিপতিত হয়েছে। তারা তারই নির্দেশিত পথে বেশ সুন্দরভাবে এগিয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎ এক প্রতিবন্ধকতায় তাদের গতি বাধাগ্রস্ত হচ্ছে। সে ভেবে দেখল যে এই প্রতিবন্ধকতা তাকে নিজেকেই দূর করতে হবে, নতুবা তারা এই পথে আর অগ্রসর হতে পারবে না। এরূপ চিন্তা করে সে নিজে এক সাধু দরবেশের বেশ ধারণ করে নমরুদের আমলাদের কাছে উপস্থিত হলেন এবং তাদেরকে এরূপ একটি পরামর্শ দিলেন, তোমরা এক বিরাট চড়ক গাছ স্থাপন করো। এরপর উক্ত চড়ক গাছের সাহায্যে ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করো। ইবলিশের পরামর্শ অনুযায়ী বিরাট এক চড়ক গাছ তৈরি করে তার এক প্রান্তে হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে বেঁধে সকলে উক্ত চড়ক গাছের অপর প্রান্ত ধরে শূন্যে উত্তাল করার চেষ্টা করল।
কিন্তু কোনো ক্রমেই তারা উক্ত চড়ক গাছের অপর প্রান্ত শূন্যে উত্তোলন করতে পারছিল না। সকলেই চিন্তিত হয়ে পড়লেন, এখন কিভাবে কাজ সমাধা করা যায়। এমন সময় পাপাত্তা ইবলিস এসে বলল, যদি সারা পৃথিবীর মানুষও একত্র হয়ে এইভাবে চেষ্টা করো, তবুও হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে আগুনের কুণ্ডুলিতে নিক্ষেপ করতে পারবে না, কেননা ৭০,০০০ ফেরেশতা চড়ক গাছের অপর প্রান্ত চেপে ধরে বসে আছে। অতএব তোমরা যদি এখানে প্রকাশ্যভাবে ৪০ জন পুরুষের সাথে ৪০ জন অপরিচিত রমণীর সঙ্গম করাতে পারো, তাহলেই ফেরেশতাগণ এখান থেকে বিদায় হয়ে যাবেন। আর তখনই তোমরা অতি সহজে ইব্রাহিমকে শূন্যে উঠিয়ে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করতে পারবে। ইবলিসের এই কুপরামর্শ অনুযায়ী অগণিত লোকের সামনে প্রকাশ্যে সেইভাবে ৪০ জন পুরুষের সঙ্গে ৪০ জন রমণীর সঙ্গম করানো হলো। এই মারাত্মক নির্লজ্জ কাণ্ড সংগঠিত হওয়ার কারণে পুণ্যবান ফেরেশতারা সেখান থেকে বিদায় গ্রহণ করলেন। আর এই সুযোগে নমরুদের কর্মচারীরা চড়ক গাছ শূন্যে উঠিয়েই হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন হজরত জিব্রাইল আলাইসাল্লামকে আদেশ করলেন, হে জিব্রাইল, তুমি সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে আমার খলিলের কাছে জলদি উপস্থিত হও এবং তার নিকট জিজ্ঞাসা করো সে তোমার নিকট হতে কি প্রকার সাহায্য কামনা করে। হজরত জিব্রাইল আলাইহিসসালাম হজরত ইব্রাহিম আলাইহিসসালামের নিকট চোখের পলকে উপস্থিত হয়ে বললেন, হে আল্লাহর খলিল, বলুন আমাকে এখন কি করতে হবে। আপনি হুকুম করলে আমি ফেরেশতাগণকে নিয়ে আমার ডানার আঘাতে নমরুদের এই অগ্নিকুণ্ড মুহূর্তে ৭ সমুদ্রে নিক্ষেপ করতে পারি। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তাকে জিজ্ঞাসা করলেন, হে জিব্রাইল, এই ইচ্ছা কি আল্লাহ রাব্বুল আলামিনের, নাকি তুমি এই ইচ্ছা নিজে থেকেই প্রকাশ করেছ? জিব্রাইল আলাইহিসসালাম বললেন, আল্লাহ পাক আমাকে এই কথা বলেননি, তবে আমি নিজে থেকে এই ইচ্ছা প্রকাশ করেছি। তখন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম জিব্রাইল আলাইহিসসালামকে বললেন, ভাই জিব্রাইল, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যা হুকুম করেছেন আপনি শুধু তাই পালন করুন, অন্য কিছু করা আপনার কর্তব্য নয়। জিব্রাইল আলাইহিসসালাম বললেন, তবে আপনি বলুন আপনি আমার নিকট থেকে এই সংকটময় মুহূর্তে কি ধরনের সাহায্য চান। জবাবে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আমি আপনার নিকট কোনো প্রকার সাহায্য পেতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন তো নিজে আমার এই অবস্থা দেখেছেন, আমি সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য কামনা করছি। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের কথা শুনে ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালাম একেবারে নীরব নিস্তব্ধ হয়ে গেলেন, তিনি আর কোনো কথা বললেন না। এদিকে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এতক্ষণে আগুনে প্রায় নিকটবর্তী হয়ে গেছেন, এখন শুধুমাত্র আগুনের স্পর্শ হওয়াটুকু বাকি আছে। ঠিক এমন এক মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে হুকুম দিলেন, হে আগুন, আমার দোস্ত ইব্রাহিমের জন্য হিম শীতল প্রশান্তিদায়ক হয়ে যাও। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম অগ্নিকুণ্ডে পতিত হলেন ঠিকই, কিন্তু তার তখন অগ্নিকুণ্ড রইল না। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে অগ্নিকুণ্ড একটি সুন্দর সুশীতল ও মনোরম বাগিচায় পরিণত হলো। কথিত আছে যে ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালাম তখন অবাক হয়ে এক দৃষ্টে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের দিকে তাকিয়ে রইলেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালামকে বললেন, কি ভাই জিব্রাইল, আপনি এমন আশ্চর্য হয়ে কেন তাকিয়ে রয়েছেন? জিব্রাইল আলাইহিসসালাম জবাবে বললেন, হে আল্লাহর খলিল, আমি আল্লাহর কুদরত এবং রহমতের চিন্তা করছি আর ভাবছি আপনার অভূতপূর্ব সবরের কথা। সত্যি বলতে কি, আপনার অভাবনীয় ধৈর্য এবং আল্লাহর প্রতি নির্ভরতা দেখে আমি বিস্ময়ে অভিভূত হয়ে পড়েছি। ধৈর্য এবং নির্ভরতার এমন দৃষ্টান্ত আমি আর কখনো দেখিনি। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর খলিল অগ্নিকুণ্ডে দগ্ধ হচ্ছেন জেনে পাখিরা সকলেই বন থেকে ছুটে এসে অগ্নিকুণ্ডে আত্মাহুতি দেওয়ার জন্য চলে আসলো।
তারা সেই অগ্নিকুণ্ডে নিজেরাও আত্মাহুতি দিল। কিন্তু তারা অগ্নিকুণ্ডে প্রবেশ করে দেখল এ তো অগ্নিকুণ্ড নয়, এটা একটি সুশীতল এবং মনোরম সুন্দর বাগান। আল্লাহর মেহেরবানিতে কোনো পাখি আর কোনো যন্ত্রণা পেল না এবং হজরত ইব্রাহিম আলাইসাল্লামের নিকটবর্তী ফুল বাগানে এসে পরম তৃপ্তি লাভ করল। অগ্নিকুণ্ড কুসুম কাননে পরিণত হতে দেখে তারা বিভিন্ন সুরে আল্লাহ তাআলার গুণ কীর্তনে বিভোর হলো। আনন্দে অগ্নিকুণ্ডকে তারা জান্নাতের টুকরায় পরিণত করল। নমরুদ হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার পর তার 4 তলা ইমারতের ছাদে উঠে নিজ পরিষদ ও আত্মীয় স্বজনকে নিয়ে অগ্নিকুণ্ডের অবস্থা অবলোকন করছিলেন। নমরুদ তখন দেখল ইব্রাহিম আলাইসাল্লাম উচ্চ আসনে বসে মহা আরামে তসবিহ পাঠ করছে। তার চতুর্দিকে পুষ্পকাননে সজ্জিত, সেখানে পক্ষীকুল গান গাইছে আর নাচছে। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের চারপাশে আগুনের কোনো চিহ্ন নেই। তখন নমরুদ আর সহ্য করতে পারল না, ভাবল এবারে তার খোদাই দাবিসহ সম্পূর্ণ রাজত্বই হয়তো হুমকির মুখে পড়ে যাবে। তাই সে দিশাহারা হয়ে অগ্নিকুণ্ডের মাঝে পাথর নিক্ষেপ করার জন্য সৈন্যদেরকে আদেশ দিলেন। সৈন্যরা রাজার হুকুম পেয়ে পাথর নিক্ষেপ আরম্ভ করল। বৃষ্টির ন্যায় পাথর বর্ষণ আরম্ভ হলো। আল্লাহর কুদরতে অফুরন্ত পাথরগুলো অগ্নিকুণ্ডের মাঝে গিয়ে মাটিতে পতিত না হয়ে ইব্রাহিম আলাইহিসসালামের মাথার উপরে মেঘের মতো ছায়া দিতে আরম্ভ করলো। নমরুদের সাথে তার এক কন্যাও এইসব দৃশ্য আগ্রহ ভরে দেখছিল। সে তার পিতাকে বলল, হে পিতা, আপনি ইব্রাহিম আলাইহিসসালামের ধর্মের সত্যতা যাচাই করেছেন। আপনি তাকে অগ্নিকুণ্ডের দগ্ধ করার জন্য যে বিরাট প্রস্তুতি নিয়েছিলেন তাতেও কোনো ফল হয়নি, বরং সে আরও মর্যাদার অধিকারী হয়েছেন। অতএব আপনি তার বিরোধিতা না করে তার ধর্ম গ্রহণ করুন। নমরুদ তার কন্যার মুখে এই সব কথা শুনে তাকে বড় রকমের ধমক দিল, এমনকি তাকে হত্যার ভয়ও দেখালো। তখন কন্যা পিতার সাথে আর বাদানুবাদ না করে ওখান থেকে সরে গিয়ে খানিক পরে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের অগ্নিকুণ্ডের দরজার কাছে গিয়ে দরজা খুলে ভেতরে প্রবেশ করলেন। সেখানে যদিও কিছুটা আগুনের চিহ্ন ছিল বটে, তবে তা ছিল খুব ঠান্ডা ও শান্তিদায়ক। নমরুদের কন্যা সোজা ইব্রাহিম আলাইহিসসালামের নিকট গিয়ে বললেন, হে আল্লাহর নবী, আপনি আমাকে আপনার দ্বীনের তালিম দান করুন। আমি এখন থেকে ইসলাম গ্রহণ করলাম। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তাকে কালেমা পাঠ করালেন এবং দ্বীনের অন্যান্য জরুরি শিক্ষা দান করলেন। দীর্ঘ সময় সেখানে কাটানোর পরে যখন সে তার পিতার ঘরে ফিরে আসলেন, তখন তার পিতা ইসলাম গ্রহণের কারণে তাকে হত্যা করার প্রস্তুতি নিচ্ছিল। নমরুদের কন্যা খবর পেয়ে মহান আল্লাহর দরবারে সাহায্য প্রার্থনা করল। এমন সময় এক উজ্জ্বল মেঘের খণ্ড এসে নমরুদের কন্যাকে ছোঁ মেরে অদৃশ্য করে দিল। ইতোমধ্যে নমরুদের কন্যার অগ্নিকুণ্ডের মাঝে গিয়ে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের কাছ থেকে ইসলাম গ্রহণ করার কথাটি চতুর্দিকে ছড়িয়ে পড়ল। তখন দেশের বুদ্ধিজীবী, চিন্তাশীল ও বিদ্বান ব্যক্তিদের মধ্যে থেকেও কিছু লোক অগ্নিকুণ্ডের মাঝে গিয়ে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের নিকট দ্বীনের তালিম গ্রহণ করলেন। প্রতিদিন এভাবে অগ্নিকুণ্ডের মাঝে লোকজনের যাতায়াত আরম্ভ করলো। যারা একবার সেখানে যায় তারা এক একজন পাক্কা ইমানদার হয়ে সেখান থেকে বেরিয়ে আসে। দিন যত অতিবাহিত হতে থাকে লোকজনের যাতায়াত ততই বৃদ্ধি পেতে থাকে। নমরুদ এই অবস্থা দেখে খুবই চিন্তাযুক্ত হয়ে পড়ল এবং তখন সে চিন্তা করতে লাগলো কিভাবে ইব্রাহিম আলাইহিসসালামকে এই দেশ থেকে বিতাড়িত করা যায়। আর এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন নমরুদের অগ্নিকাণ্ড থেকে হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে রক্ষা করে পৃথিবীর সামনে ঈমানের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের মতো দৃঢ় ঈমানের অধিকারী হয়ে আল্লাহর ইবাদত করার তৌফিক দান করুন। প্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে লিখুন আমিন।
পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।